রাজ্য সরকার কেন চুপ করে বসে আছে? ভিতরে ভিতরে গোপন আতাত নেই তো? আমরা এই প্রশ্ন রাজ্য সরকারকে করতে চাই। রাজ্য সরকার চুপ করে কেন বসে আছে? পাশে আপনার হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে 12 জন 13 জনকে হেয়ারিং এ ডাকা হচ্ছে, কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়ায় সেখানে 200, 500, 600, 800 পর্যন্ত হিয়ারিং এ ডাকা হচ্ছে। আগামী দিনেও গত দিনগুলিতেও আরআই হয়েছে, ইন্টেনসিভ রিভিশন হয়েছে, তখন তো এরকম হয় না। এই এসআইআর কেবলমাত্র বিজেপিকে জিতানোর জন্য, বিজেপি বাংলার ক্ষমতা নেওয়ার জন্য এই এসআইআর করছে। অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করতে হবে, আর শুভেন্দুর দোসর যারা তাদেরকে গ্রেফতার করতে হবে। আজকে আমরা এখানে 10-15 মিনিটের জন্য অবরোধ করছি, কিন্তু আগামী দিনে 3 দিন অবরোধ হবে, হরতাল হবে। আমরা কিন্তু পথ ছাড়বো না। কেন্দ্র সরকারের উঙ্গলি হিলনে বিজেপির দালালি করছে এই ইলেকশন কমিশন বারবার বলেছিলেন যে খসড়া তালিকায় যাদের নাম আসবে তাদের কোন ধরনের কাগজ চাওয়া হবে না, কিন্তু খসড়া তালিকায় নাম আসার পরও প্রতিদিন নতুন করে নিয়ম তৈরি করছে। পরিযায়ী শ্রমিকরা যারা বিহারে থাকে, উড়িষ্যায় থাকে, ব্যাঙ্গালোরে থাকে, দিল্লিতে থাকে, তারা এসআইআর জন্য এই 2 মাস ধরে বাড়িতে বসে আছে, তাদের রুজি রোজগার ঠপ হয়ে গেছে। ইলেকশন কমিশন প্রথমে বলল যে এসআইআর এর জন্য আমরা সমস্ত ধরনের সুব্যবস্থা করব, কিন্তু এমন ভাবে বিএলওদের চাপ দেওয়া হচ্ছে, এই ইআইওদের চাপ দেওয়া হচ্ছে, তারা অসাংবিধানিক মনে করেছে। তাই আমরা পথে নেমেছি। এই বিজেপির দালাল এই ইলেকশন কমিশন আপনার জ্ঞানেন্দ্র কুমারকে বরখাস্ত করতে হবে, এবং এই বৈষম্যমূলক এসআইআর আমরা চাই না। আমরা দেখেছি মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে শত নাম বাদ দেওয়া হচ্ছে, পাশে আপনার হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে 12 জন 13 জনকে হেয়ারিং এ ডাকা হচ্ছে, কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়ায় সেখানে 200, 500, 600, 800 পর্যন্ত হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা কার স্বার্থে? বিএলওরা সুসাইড করতেছে। আজ পর্যন্ত 90 জন বিএলও তারা সুসাইড করে মারা গেছে। বহু মানুষ হার্ট অ্যাটাক করছে। 104 বছরের বৃদ্ধ তারা আতঙ্কে এসআইআর এর নাম লিখাবার জন্য আপনার হসপিটাল থেকে আপনার হিয়ারিং অফিসে এসে হার্ট অ্যাটাক করছে। এর জিম্মেদারি ইলেকশন কমিশনকে নিতে হবে, এবং এই ইলেকশন কমিশনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর ইলেকশন কমিশনকে যদি গ্রেফতার না করা হয়, এই এসআইআর যদি বন্ধ না হয়, আমরা এই এসআইআর মানছি না। আগামী দিনেও গত দিনগুলিতেও আরআই হয়েছে, ইন্টেনসিভ রিভিশন হয়েছে, তখন তো এরকম হয় না। এই এসআইআর কেবলমাত্র বিজেপিকে জিতানোর জন্য, বিজেপি বাংলার ক্ষমতা নেওয়ার জন্য এই এসআইআর করছে। এই বৈষম্যমূলক এসআইআর মানব না। অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করতে হবে, আর শুভেন্দুর দোসর যারা তাদেরকে গ্রেফতার করতে হবে। আর বিশেষ করে এই জ্ঞানেন্দ্র কুমার, মনোজ এবং যারা এই বৈষম্যমূলক এসআইআর করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে আমরা এখানে 10-15 মিনিটের জন্য অবরোধ করছি, কিন্তু আগামী দিনে 3 দিন অবরোধ হবে, হরতাল হবে। আমরা কিন্তু পথ ছাড়বো না। আমরা দেশের জন্য জীবন দিতে চাই। আমাদের পূর্বপুরুষরা এই দেশকে স্বাধীন করার জন্য টন রক্ত দিয়েছে। এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা আবার রক্ত দেব, কিন্তু এই দেশকে জালিমদের হাতে আমরা তুলে দিব না। আমরা অনুরোধ করব, রাজ্য সরকার কেন চুপ করে বসে আছে? ভিতরে গোপন আতাত নেই তো? আমরা এই প্রশ্ন রাজ্য সরকারকে করতে চাই। রাজ্য সরকার চুপ করে কেন বসে আছে? মনে হয় ভিতরে কোনো গোপন আতাত আছে। না হলে এইভাবে আমাদের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করছে। গত দিনগুলিতে দেখেছি আপনার ওয়াকফ আন্দোলনের জন্য রাজ্য সরকার বলছে দিল্লিতে যাও, আমাদের গ্রামের মসজিদ ছিনিয়ে নেবে। আমরা দিল্লিতে যে দরবার করব,
এই রাজ্য সরকারের দ্বিচারিতা আমরা চাই না। আমাদের এই আন্দোলন মানুষ পথে নেমেছে, মানুষ পথে নেমেছে, পথে আমরা বিচার বুঝে নেব ইনশাআল্লাহ। আগামীতে কি বড় আন্দোলন দেখা যাবে? এই আন্দোলনে এখন পশ্চিমবাংলা টকবক করে ফুটছে। আমরা যুবকদেরকে ধরে রেখেছি, এই যুবকদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। এদের বাপ দাদা 14 গোষ্ঠী সব ভারতবর্ষে জন্মগ্রহণ করছে, ভারতের জন্য লড়াই করছে। আমাদের স্বাধীনতা সংগ্রামী, বলতে অবাক লাগে, স্বাধীনতা সংগ্রামী তার বাড়িতে হিয়ারিং গেছে, অমর্ত্য সেনের বাড়িতে হিয়ারিং গেছে, লক্ষ্মীরত্ন শুক্লা দেশের একটা গর্ব ক্রিকেটার, তার বাড়িতে হিয়ারিং গেছে। এটি মগের মুলুক চলছে নাকি? যাইতা মগের মুলুক, জজ্জার মুলুক তার। এই মোদী সরকারের যতক্ষণ না পর্যন্ত অপসারণ না হবে আমরা ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি নরেন্দ্র মোদী হটাও, বিজেপি হটাও, বিজেপি যারা আছেন অনেকে টাইমের মূল্য অনেক, কিন্তু যে আগুন লাগিয়ে দিয়েছে কেন্দ্র সরকার, এই আগুন নিবারণের জন্য যারা আছে আপনারা আপনাদের কষ্ট হবে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা 3 মিনিটের মধ্যে আমরা ভোট ছেড়ে দেবো। আমরা 3 মিনিটের মধ্যে ভোট ছাড়বো। একটা সাইড ছেড়ে দিতে বলেছি, এই সাইডটা থেকে এই সাইডে চলে আসে, একটা সাইড ছেড়ে থেকে চলে আসে, এই সাইডে চলে আসে, মাইকের সাইডে চলে আসে, মাইকের সাইড